হ্যালো বন্ধুরা, আমরা এই যে এখন এখান থেকে স্নান করলাম, স্নান করে এই যে বাঘ রেডি। আমরা এই যে দুজনা বাঘ নিয়েছি আর এরা সবাই একসঙ্গে রয়েছি, ঠিক আছে। আমরা এখনো সবাই একসঙ্গেই আছি। এই যে আমরা ছজন এখন নিমাই দত্ত ঘাট থেকে আমরা এখন রওনা নেব। আর আপনারা আশীর্বাদ করবেন, আমরা সবাই সকলে যেন সুস্থভাবে বাবার মাথায় জল ঢেলে সুস্থভাবে বাড়ি ফিরতে পারি, সেই আশীর্বাদ করবেন সবাই। আর এই যে দেখো, এই যে এই এক একটা করে মালা লাগালাম, ঠিক আছে, 10 টাকা করে। আর এই মালা দিয়ে মাটি দিয়ে পুরো 40 টাকা করে নিয়েছে পার হেড, ঠিক আছে। আমাদের 40 টাকায় আমার ব্যাগে, আর এর ব্যাগে 40 টাকা, মোট 80 টাকা নিয়েছে, ঠিক আছে। দেখো এবার ঘাটে, আর ঘাটটা যে কত সুন্দর তোমাদের কি বলবো, তোমরা আসলেই বুঝতে পারবে। আগে যেরকম পায়ে হিংছিল না, কোনো কিচ্ছু নেই, পুরো একদম রাত ঢালাই করে দিয়েছে। বুঝতে পারবেন যে পরিবর্তন কাকে বলে, ঠিক আছে। খালি একটাই ঘাট ছিল আগে, এই শুধু, এখন দুপাশে দুটো আরো ঘাট হয়েছে, মানে 3টে ঘাট আছে। কোনো অসুবিধা হবে না, একদম বিন্দাস চলে যেতে পারবেন। আর এখন আমরা এখান থেকে রওনা দেবো, রওনা দিয়ে একদম যাবো হচ্ছে তারকেশ্বর বাবার মাথায় জল ঢালতে। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো, আশা করছি ভিডিও তোমাদের ভালো লাগবে। রাস্তায় গিয়ে ওপেনিং দেখাচ্ছি কিরকম হবে। চলুন আমরা বেরোচ্ছি, আশীর্বাদ করবেন যেন সুস্থভাবে আমরা পৌঁছাতে পারি। দাঁড়া, ছবি পিছনে একটা খুব সুন্দর গেট গেল বন্ধুরা, একদম বাবা তারকেশ্বর একদম যাত্রা দেখাবি, ঠিক আছে। খুব সুন্দর একদম। আমার পিছনে ভিড়টা দেখা, পিছনে ভিড়টা দেখা, কিছু কর। হ্যাঁ দেখো, সুন্দর ওপেনিং, সুন্দর। একেবারে মানে এখনই বল না। ঘাট থেকে স্নান করে এসে এই যে এখন তারকেশ্বর সকল পুণ্যার্থীদের জানায় আন্তরিক অভিনন্দন। এখন শুরু হয়ে গেল হাঁটাহাঁটি। হ্যালো, হ্যাঁ, এবার আমরা দুজন এই যে গেট, এখন আমরা যাচ্ছি তারকেশ্বর। হর মহাদেব। তাই তো 1 কিলোমিটার হবে। ভালো আছে। সামনে নে তুই, আমরা যাচ্ছি। ওই এখন না, লাইটটা সামনে যাবি, যে ওখানটায় দূরার থেকে আবার ব্যাক ক্যামেরা করে পিছনে আবার ওই অনেক আগের থেকে ধরা হয়ে গেছে। তাহলে তুই পরে নেই করার পর কি করবে? তুই তো এক হাত দিয়ে সব পারবি, এই যে আমি তো এক হাত দিয়ে। নিচের দিকে, নিচের দিকে না, নিচের দিকে, নিচের দিকে। এবার দাঁড়া, এবার দাঁড়া। বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন ডাকাতকালী মন্দিরের 2 কিলোমিটার আগে এই ট্রেনটি করা আছে। এখানে ট্রিটমেন্ট থেকে শুরু করে খাবারের ব্যবস্থাও আছে, সব কিছু আছে, ঠিক আছে। তা আপনারা এখানে বিশ্রাম নিতে পারবেন, কিছু আহার গ্রহণ করতে পারবেন, এবং কোনো শারীরিক অসুস্থতা থাকলে সেটাও আপনারা এখান থেকে ট্রিটমেন্ট করতে পারবেন, ঠিক আছে। তা আমরা এটা ছেড়ে এখন চলে যাচ্ছি ডাকাতকালী মন্দিরে গিয়ে বসবো। ভিডিওটি কন্টিনিউ রাখুন। তো বন্ধুরা, এখন আমরা ঘাট থেকে বেরোলাম, ঠিক আছে। এই ঘাট থেকে অনেকক্ষণ আগে বেরিয়েছি, আর ঘাট থেকে বেরিয়ে এখন আমরা দেখো কোথায় পৌঁছেছি। এই যে বাদিকে গেলে হচ্ছে ডাকাতকালী মন্দির, আর দুপাশে দুটো রাস্তা যাচ্ছে কিন্তু, ঠিক আছে। হ্যাঁ, একটা রাস্তা যাচ্ছে তোমার ব্রিজের উপর দিয়ে, আর একটা রাস্তা যাচ্ছে ব্রিজের নিচে দিয়ে। তোমরা যদি ব্রিজের উপর দিয়ে যাও, তাহলে ব্রিজের নিচে যে ডাকাতকালী মন্দিরটা আছে, সেই মন্দিরটা তোমরা কিন্তু দেখতে পারবে না, দর্শন করতে পারবে না ডাকাতকালী মাকে। তো তোমরা যদি এই ব্রিজের উপর দিয়ে না গিয়ে এই বাদিক দিয়ে যাও, তাহলে কিন্তু এইদিকে তুমি ডাকাতকালী মন্দিরটা দর্শন করতে পারছো, ঠাকুরটা আশীর্বাদ গ্রহণ করতে পারছো, ঠিক আছে। এখন দেখো আমরা ঘাট থেকে বেরিয়ে প্রায় ক কিলোমিটার হাঁটলাম, কতক্ষণ ধরে? এখনো মিনিমাম 12-13 কিলোমিটার হেঁটেছি। আর হচ্ছে টাইম মোটামুটি 4 ঘন্টা মতো আমরা লাগাতার হেঁটেছি, কন্টিনিউ 4 ঘন্টা। কন্টিনিউ 4 ঘন্টা হাঁটার পরে এখন আমরা এক জায়গায় এসেছি, যে ব্রিজের এইখানটাই তোমাদের জিনিসটা দেখাচ্ছি। আর রাস্তা তো
দুধার দিয়ে তোমার 1 কিলোমিটার পর পর জলের ব্যবস্থা, পায়খানা, বাথরুম, শৌচালয় সব অ্যাভেলেবেল আছে। ঠিক আছে, আমরা তোমাদেরকে নেক্সট ভিডিওতে সেটা দেখাচ্ছি। তোমাদেরকে এই ভিডিওটা দেখাচ্ছি কারণ এই দিক দিয়ে গেলে তোমরা ডাকাতকালী মন্দিরটা দেখতে পারবে, তাই তোমাদের এই দিক দিয়ে নিয়ে যাব আমরা। প্রত্যেক বছর আমরা এই ব্রিজের উপর দিয়ে যাই, যার কারণে আমরা ডাকাতকালীটা দর্শন করতে পারি না, কিন্তু তোমাদেরকে দর্শন করানোর জন্য আমরা এই রাস্তা দিয়ে যাব এবং ডাকাতকালী মন্দিরটা আমরাও দর্শন করব, তোমাদেরকেও দর্শন করাবো। আর দ্বিতীয়ত এবার দেখুন এখনো পর্যন্ত রাত এখন বাজে আনুমানিক কটা। এই যে দুটো রাস্তা দুদিকে যাচ্ছে, তোমরা কিন্তু সোজা এসে এরকম বাঁ দিকের রাস্তাটা ধরবে। ঠিক আছে, এই বাঁ দিকের রাস্তাটা, ডান দিকের রাস্তাটা ধরবে না, এটা ব্রিজের উপর দিয়ে যাচ্ছে। না, যারা ডান দিক দিয়েও যেতে পারো, অসুবিধা নেই। দু রাস্তা দিয়ে গিয়ে আবার এক রাস্তায় আবার এক রাস্তায় মিলে যাচ্ছে, কিন্তু এই বাঁ দিকের রাস্তাটা গেলে ডাকাতকালী মন্দিরটা দর্শন করতে পারবে, মাকে, ডাকাতকালী মাকে দর্শন করতে পারবে। আর এই কাতারে কাতারে ভিড় একদম, আর রাস্তায় রাস্তায় এরকম বোর্ড লাগানো আছে, ওই পাশ দিয়ে তোমাদেরকে দেখাবো। এরকম ব্যারিকেড কিন্তু খুব কম দেখেছি আমরা, কারণ অনেকবার আর সব জায়গায় এরকম বাগ রাখার ব্যবস্থা আছে, যেখানেই বসবে সেখানে পায়খানা বাথরুমের কথাটা এরকম রাখা আছে। সেই ব্যবস্থাটা আমরা পরে দেখাচ্ছি তোমাদের নেক্সট ভিডিওতে, আমি বলে দিয়েছি সেটা। আচ্ছা, ঠিক আছে, নেক্সট ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। এখন ডাকাতকালী মন্দিরের দিকে যা রওনা দেবো, ডাকাতকালী মন্দিরের দিকে এখন রওনা দেবো, তো আমরা এখন সেই দিকেই যাব। তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। ঠিক আছে, এখন ডাকাতকালী মন্দিরে গিয়ে তোমাদেরকে আমরা দেখাচ্ছি। এই যে তোমরা এখন আমরা বাঁদিকের রাস্তা দিয়ে ঢুকলাম, আর বাঁদিকের রাস্তা দিয়ে ঢুকে দেখতে পাচ্ছ এই বাঁদিকে এরকম টেন্ট করা আছে জলের। ঠিক আছে, প্রত্যেকটা 1 কিলোমিটার অন্তর অন্তর এরকম করে জলের টেন্ট দেওয়া আছে। ঠিক আছে, এই দেখো প্রত্যেকটা 1 কিলোমিটার অন্তর অন্তর এরকম জলের টেন্ট দেওয়া আছে। ওখানে চাপ দেবে, একটুখানি চাপ দেবে, আর হচ্ছে কি এরকম যায় হর হর মহাদেব। চ্যানেলের নাম না দেখা জগৎ, না দেখা জগৎ, ইউটিউব ফেসবুক দুটোতেই সার্চ করবা, চলে আসবে। তো বন্ধুরা তোমরা এখন জয়, তো তোমরা দেখতে পাচ্ছ এরকম 1 কিলোমিটার অন্তর অন্তর এরকম জলের টেন্ট করা আছে, কোনো অসুবিধা নেই। যারা পরের সোমবারে আসতে চাও তোমরা একদম নির্ভয়ে আসতে পারো, আগেকার সিস্টেম আর নেই, এখন সব নতুন সিস্টেম। ঠিক আছে, 1 কিলোমিটার পর পর জলের টেন্ট করা আছে, পায়খানা, বাথরুম একদম লাইনকে লাইন রয়েছে, তোমাদেরকে দেখাচ্ছি সব।